ধর্মভিত্তিক রাজনীতি করলেও জামাত ধর্মের অপব্যবহার করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা শুধু নির্বাচন আসলে নামাজ পড়েন, টুপি পরেন, হাতে তসবিহ নিয়ে চলেন, তারাই ধর্মকে ব্যবহার করে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন, দলীয় ইশতেহার, ক্ষমতায় গেলে সরকার গঠন, জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষমতায় গেলে সরকার গঠনের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। অ্যাটলিস্ট আগামী 5টা বছর সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা ধর্ম মেনে চলেন, শুধু নির্বাচন আসলে ধর্মকর্ম করেন এমন না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এদিকে তফসিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করা সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে দলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের শীর্ষ পর্যায়ের এই নেতা। সহজে পায় না, সেক্ষেত্রে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।